প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1 অর্থাৎ যেটি মক পোল সার্টিফিকেট। প্রথমেই আপনার বুথের জন্য নির্দিষ্ট ডিস্টিংগুইশিং মার্ক লাগান। নেম অফ ইলেকশন এগুলি লেখা আছে টু বি প্রিপ্রিন্টেড, যদি প্রিপ্রিন্টেড থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, আর যদি না থাকে তাহলে আপনাকে লিখতে হবে। নেম অফ ইলেকশন জেনারেল ইলেকশন টু দি লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ওয়েস্ট বেঙ্গল 2026। বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নম্বর এবং নাম, যেমন 253 বড়জোড়া। লোকসভা নির্বাচন ক্ষেত্রের নম্বর এবং নাম, যেমন 37 বিষ্ণুপুর, এবং পোলিং স্টেশনের নাম্বার এবং নাম এগুলি লিখতে হবে। এখানে আপনার বিধানসভা ক্ষেত্রের যে প্রার্থী তালিকা আছে অর্থাৎ ফর্ম 7-এ সেই অনুযায়ী প্রার্থীদের নাম লিখ। সেক্ষেত্রে আমরা প্রত্যেক প্রার্থীকে 8টি করে ভোট মকপলের সময় এবং নোটাতে 2টি ভোট দিয়েছি, মোট 50টি। আচ্ছা, নাম্বার অফ ভোট ডিসপ্লেড ইন সিইউ চেকিং দি রেজাল্ট। যখন আমরা কন্ট্রোল ইউনিটের রেজাল্ট চেক করছি মকপলের পর, তখন আমরা দেখলাম যে হ্যাঁ, প্রত্যেক প্রার্থীর এগেনস্টে 8টি করে ভোটই দেখাচ্ছে এবং নোটাতে 2টি ভোট এবং টোটাল 50টি ভোটই হচ্ছে। আচ্ছা, ভিভিপ্যাট প্রিন্টেড যে পেপার স্লিপ কাউন্ট করে দেখা যাচ্ছে যে হ্যাঁ, প্রত্যেক প্রার্থীর জন্য 8টি করে ভিভিপ্যাটের স্লিপ পাওয়া গেছে এবং 9টার জন্য 2টি পাওয়া গেছে, অর্থাৎ মোট 50টি ভিভিপ্যাটের স্লিপ পাওয়া গেছে। তাহলে যেহেতু এগুলি মিলে গেছে, তাহলে আমরা এখানে লিখব রেজাল্ট ডিসপ্লেড ইন সিইউ অ্যান্ড প্রিন্টেড পেপার স্লিপস কাউন্ট ট্যালিড, অর্থাৎ প্রতিটিতে আমরা ইয়েস লিখলাম। নোটার ক্ষেত্রেও আমরা ইয়েস লিখলাম এবং টোটালের ক্ষেত্রেও ইয়েস লিখলাম। প্রত্যেক পোলিং এজেন্টকে এখানে সই করাবেন এবং তারা যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন সে রাজনৈতিক দলের সংক্ষিপ্ত নাম এখানে লিখে দিতে হবে। ক্লিয়ার বটন অন দি কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার মক পোল ডাটা, ইয়েস অর নো। অর্থাৎ মক পোল ডাটাকে মোছার জন্য আমরা কন্ট্রোল ইউনিটের ক্লিয়ার বটন প্রেস করেছি। যদি হ্যাঁ হয়ে থাকে তা এই সেন্টেন্সটি আপনাকে আবার এখানে লিখতে হবে। এটি কনফার্মেশনের জন্য যে হ্যাঁ, আপনি মক পোল করার পর ক্লোজ করেছিলেন, রেজাল্ট দেখেছেন এবং তারপর মক পোল ডেটাটা ক্লিয়ার করেছেন। অল পেপার স্লিপস টেকেন আউট ফ্রম ভিভিপ্যাট আফটার মক পোল, ইয়েস অর নো। অর্থাৎ সমস্ত পেপার স্লিপগুলো ভিভিপ্যাট থেকে আমরা বের করে নিয়েছি মক পোলের পর, আমরা ইয়েস লিখলাম। এমটি ভিভিপ্যাট শোন টু অল পোলিং এজেন্ট, অর্থাৎ ভিভিপ্যাটের যে কম্পার্টমেন্ট সেটি যে খালি সেটা প্রত্যেক পোলিং এজেন্টকে দেখানো হয়েছে, আমরা ইয়েস লিখলাম। বিফোর অ্যাকচুয়াল পোল এনশিওর দ্যাট নো প্রিন্টেড পেপার স্লিপ ইজ ইন ভিভিপ্যাট ড্রপ বক্স অ্যান্ড শোন টু পোলিং এজেন্ট। অর্থাৎ প্রকৃত ভোট শুরুর আগে আমরা ভিভিপ্যাটের কম্পার্টমেন্ট যে খালি আছে এখানে কোনো পেপার স্লিপ নেই, এটা আমরা এজেন্টদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে এটা ইয়েস লিখলাম আমরা। আর টোটাল বটন অন দি কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু শো টোটাল ভোট 0 টু পোলিং, এবং আমরা ভোট শুরুর আগে কন্ট্রোল ইউনিটের টোটাল বাটন প্রেস করে দেখিয়েছি যে টোটাল 0 দেখাচ্ছে, অর্থাৎ কন্ট্রোল ইউনিটে কোনো ভোট নেই। আচ্ছা, মকপোল ভিভিপ্যাট স্লিপ স্ট্যাম্পড উইথ মকপোল স্লিপ অ্যান্ড সিলড ইন ব্ল্যাক এনভেলপ দেন সিলড উইথ পিঙ্ক পেপার স্লিপ, এটাও ইয়েস লিখলাম আমরা। অর্থাৎ মকপোল স্লিপগুলির পিছনে মকপোল স্লিপ এই স্ট্যাম্প দেওয়া হয়েছে এবং মকপোল স্লিপগুলি কালো খামের মধ্যে ঢুকিয়ে তারপর সেটাকে পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করা হয়েছে। Following witness mock poll and certify that mock poll votes tally, mock votes erased from the CU আফটার মকপল। অর্থাৎ নিম্নের স্বাক্ষরকারী ব্যক্তিগণ এই মকপল যে ট্যালি করেছে মেশিনের সঙ্গে সেটা প্রত্যক্ষ করেছেন এবং আমরা যে মকপল ইরেজ করেছি সেটাও তারা দেখেছেন, এই মর্মে এনারা সই করবেন। তাহলে এখানে সিরিয়াল নাম্বার আছে, নেম অফ পোলিং এজেন্ট আছে, পোলিং এজেন্টদের নাম লিখবেন, কোন পার্টির তারা বা কোন রাজনৈতিক দলের তারা প্রতিনিধিত্ব করছেন সেগুলি লিখবেন। আচ্ছা, কোন প্রার্থীর তারা পোলিং এজেন্ট সেই প্রার্থীদের নাম লিখবেন এবং ওই পোলিং এজেন্টদেরকে সই করাবেন। Time display on the control unit is 0 minutes more or less than Indian standard time, অর্থাৎ কন্ট্রোল ইউনিটের যে সময় সেটি যদি আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের থেকে কম বা বেশি দেখায় তাহলে সেক্ষেত্রে এটা উল্লেখ করতে হবে যে ধরুন 5 মিনিট বেশি দেখাচ্ছে তাহলে এখানে 5 মিনিটস, তারপর আমরা এটা মোর লিখবো। আর যদি দেখা যায় যে একই টাইম দেখাচ্ছে তাহলে আমরা এখানে 00 লিখলাম। সিগনেচার অফ মাইক্রো অবজারভার ইফ পোস্টেড, তাহলে এখানে মাইক্রো অবজারভার সই করবেন যদি আপনার বুথে মাইক্রো অবজারভার থাকেন। নেম অ্যান্ড সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার, আপনার নাম এবং আপনার সই এখানে থাকবে। আমরা অ্যাকচুয়াল পোল শুরু করার আগে যে কন্ট্রোল ইউনিটের টোটাল বটন প্রেস করে দেখিয়েছি যে কন্ট্রোল ইউনিটে কোনো ভোট নেই, অর্থাৎ টোটাল ভোট 0 দেখাচ্ছে, সেটি আমাদেরকে এখানে নিশ্চিত করতে হবে। তাহলে এটি আমরা এখানে টিক দিলাম যে হ্যাঁ, কন্ট্রোল ইউনিট শোজ টোটাল ভোট 0। অথবা যদি টোটাল ভোট 0 না হয়, যদি কন্ট্রোল ইউনিট টোটাল ভোট কিছু দেখায়, কোনো কাউন্ট দেখায়, তাহলে সেক্ষেত্রে আপনি হয়তো মক পোল ক্লিয়ার করেননি, তাহলে সেক্ষেত্রে আপনাকে মক পোল ক্লিয়ার করে নিতে হবে। তাহলে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার আপনি এখানে সই করলেন। ফলোইং উইটনেস দি অ্যাবাভ প্রসেস এন্ড সার্টিফাই দ্যাট মক votes erased from the control unit and mock poll VVPAT slips removed from the VVPAT before start of actual, এবং আপনার বুথে যে অন্যান্য পোলিং অফিসার আছেন, যেমন ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার যদি থাকেন, তাহলে এদের প্রত্যেকের আপনি নাম এবং সই নেবেন যে তারাও এই প্রসেসটা কিন্তু তারা দেখেছেন। আচ্ছা, প্রিসাইডিং অফিসার রিপোর্ট
পার্ট 2 অর্থাৎ কন্ট্রোল ইউনিটে পাওয়ার ব্যাংক বা ব্যাটারি রিপ্লেসমেন্টের সময় পূরণ করতে হয়। তাহলে এখানেও আপনার বুথের জন্য নির্দিষ্ট ডিস্টিংগুইশিং মার্ক লাগান। আমাদের উপরের অংশগুলি যদি প্রিপ্রিন্টেড না থাকে তাহলে এগুলি ভর্তি করুন। আচ্ছা, ডিটেলস অফ রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক অফ দি কন্ট্রোল ইউনিট ডিউরিং মক পোল অর অ্যাকচুয়াল পোল। যদি আপনার মক পোল সময় পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট হয়ে থাকে তাহলে আপনি অ্যাকচুয়াল পোল এটাকে স্ট্রাইক আউট করে দিন। আর যদি অ্যাকচুয়াল পোলের সময় হয়ে থাকে তাহলে মক পোলটাকে স্ট্রাইক আউট করে দেবেন। আমরা এখানে ধরে নিয়েছি যে মক পোলের সময় পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট হয়েছে। ইউনিক আইডি অফ কন্ট্রোল ইউনিটের আপনাকে আইডি লিখতে হবে এখানে, যে কন্ট্রোল ইউনিটে পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট হচ্ছে। রিজন ফর রিপ্লেসমেন্ট অর্থাৎ কেন রিপ্লেসমেন্ট করছেন, আমরা লিখেছি লো পাওয়ার, অর্থাৎ কন্ট্রোল ইউনিট লো পাওয়ার শো করছিল। ইউনিক আইডি অফ ওল্ড অ্যাড্রেস ট্যাগ, এই যে কন্ট্রোল ইউনিটের ব্যাটারি সেকশনটি, এটি যখন আপনাকে ডিসি থেকে দেওয়া হয়েছিল তখন এটি একটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করা ছিল। তাহলে সেই অ্যাড্রেস ট্যাগটি খুলে তারপর তো আপনাকে পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট করতে হবে। তাহলে এই পুরোনো অ্যাড্রেস ট্যাগ যেটি ছিল সেই পুরোনো অ্যাড্রেস ট্যাগের আপনাকে এখানে আইডিটি লিখতে হবে। আর ফলোইং পোলিং এজেন্ট উইটনেস দি রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক ফ্রম দি কন্টিনিউ। তাহলে যে সমস্ত পোলিং এজেন্ট আপনার বুথে ছিলেন সেই মুহূর্তে পাওয়ার প্যাক রিপ্লেসমেন্টের সময়, সেই পোলিং এজেন্টদের নাম লিখুন। তারা কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন সেই রাজনৈতিক দলের নাম লিখুন। কোন প্রার্থীর তারা প্রতিনিধিত্ব করছেন বা ওই রাজনৈতিক দলের যে প্রার্থী আপনার বুথে, তাদের নাম লিখুন এবং পোলিং এজেন্টদেরকে সই করান। প্রিসাইডিং অফিসার আপনি এখানে সই করুন, আর সিগনেচার অফ সেক্টর অফিসারকে এখানে সই করান। প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 3, এটি ভোটের শেষে কন্ট্রোল ইউনিটে ক্লোজ বাটন প্রেস করার পর আপনাকে ফিল আপ করতে হবে। আপনার বুথের জন্য নির্দিষ্ট ডিস্টিংগুইশিং মার্ক লাগাবেন। নেম অফ ইলেকশন, নাম্বার এন্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, নাম্বার এন্ড নেম অফ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, এগুলো যদি প্রি প্রিন্টেড থাকে ভালো, নইলে এগুলো পূরণ করতে হবে আপনাকে। ডেট অফ পোল লিখবেন, আর নাম্বার এন্ড নেম অফ পোলিং স্টেশন, আপনার পোলিং বুথের নাম্বার এবং নাম লিখবেন। It is certified that I have pressed the close button of the control unit at the end of poll in the presence of the following, অর্থাৎ নিম্নে স্বাক্ষরকারী ব্যক্তিদের সামনে আমি ভোট শেষে কন্ট্রোল ইউনিটের ক্লোজ বাটন প্রেস করেছি। এখানে নিচে কারা সই করবেন, আপনার পোলিং অফিসাররা, যেমন ধরুন ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, আপনি এনাদেরকে সই করাবেন এবং এখানে তাদের নাম লিখবেন, নাম, তাদের ডেজিগনেশন এবং তাদেরকে এখানে সই করাবেন। নিচে আপনি পোলিং এজেন্টদের নাম লিখবেন, তারা কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন সেটি লিখবেন, ওই রাজনৈতিক দলের প্রার্থীর নাম লিখবেন এবং পোলিং এজেন্টদেরকে সই করাবেন এবং শেষে আপনি সই করবেন, প্রিসাইডিং অফিসার এখানে সই করবেন। প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 4, এটি হচ্ছে ইভিএম বা ভিভিপ্যাট রিপ্লেসমেন্টের সময়। টু বি ফিল ডিউরিং মক পোল ইফ দেয়ার ইজ এনি রিপ্লেসমেন্ট, যদি কোনো রিপ্লেসমেন্ট হয়ে থাকে তাহলে আপনাকে এটি ফিল আপ করতে হবে। অবশ্যই ডিস্টিংগুইশিং মার্ক দিতে ভুলবেন না। আচ্ছা, ডিটেলস অফ ইলেকট্রনিক ভোটিং মেশিন অ্যান্ড ভিভিপ্যাট ইউজড, তাহলে যেগুলি ব্যবহার করা হয়েছে আপনাকে ডিসি থেকে দেওয়া হয়েছিল সেগুলি ইউনিক আইডি, সেগুলি লিখতে হবে। ইউনিক আইডি অফ ইউনিটস গিভেন এট দি টাইম অফ ডিসপারশন, ডিসি থেকে আপনাকে যেগুলি দেওয়া হয়েছিল, যেমন ব্যালট ইউনিটের ইউনিক আইডি, কন্ট্রোল ইউনিটের ইউনিক আইডি এবং ভিভিপ্যাটের ইউনিক আইডি যেগুলি আপনি পেয়েছিলেন সেগুলি এখানে লিখলেন। টিক ওয়াই হুইচ ওয়ান ফাউন্ড নন ফাংশনাল ডিউরিং মক পোল, মক পোলের সময় কোনটি খারাপ হয়েছিল বা কোনটি কাজ করছিল না সেটির ক্ষেত্রে ওয়াই লিখতে হবে। যেমন আমরা এখানে লিখেছি ব্যালট ইউনিট কাজ করছিল না, সেই জন্য আমরা এখানে ওয়াই লিখেছি। রিজন ফর নন ফাংশনিং, মেনশন এরর কোড, অর্থাৎ এরর কোড কি দেখাচ্ছিল সিইউতে, আমরা এখানে লিখেছি বিউ নট রেসপন্ডিং। আর ইউনিক আইডি অফ ইউনিটস গিভেন অ্যাজ রিপ্লেসমেন্ট ডিউরিং মক পোল, তাহলে মক পোলের সময় আপনাকে ওই পুরোনো ব্যালট ইউনিটের পরিবর্তে যে নতুন ব্যালট ইউনিটটি দেওয়া হয়েছে সেই নতুন ব্যালট ইউনিটের এখানে ইউনিক আইডি আপনাকে লিখতে হবে, আর এখানে আপনাকে সেক্টর অফিসারকে দিয়ে সই করিয়ে নিতে হবে। আর যে সমস্ত পোলিং এজেন্ট ওই সময় বুথে উপস্থিত ছিলেন, আপনি সেই পোলিং এজেন্টদের এখানে নাম লিখবেন, তারা কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছিলেন সেগুলি এখানে লিখবেন, ওই রাজনৈতিক দলের প্রার্থীদের নাম লিখবেন এবং পোলিং এজেন্টদেরকে সই করাবেন এবং শেষে আপনি প্রিসাইডিং অফিসার এখানে সই করবেন। প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 5, তাহলে এটি হচ্ছে যে ভোট চলাকালীন ইভিএম বা ভিভিপ্যাট যদি রিপ্লেস হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে এই পার্ট 5 ফিল আপ করতে হবে। আপনার বুথের জন্য নির্দিষ্ট ডিস্টিংগুইশিং মার্ক দিন, নেম অফ ইলেকশন, নাম্বার এন্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, নাম্বার এন্ড নেম অফ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এবং আপনার পোলিং স্টেশনের নাম্বার এবং নাম, এগুলি আপনাকে ফিল আপ করতে হবে। যদি ফিল আপ করা থাকে তাহলে ভালো, নইলে আপনাকে ফিল আপ করতে হবে। রিপ্লেসমেন্ট অফ ইভিএম এন্ড ভিভিপ্যাট ডিউরিং অ্যাকচুয়াল ভোট, অর্থাৎ ভোট চলাকালীন ইভিএম বা ভিভিপ্যাটের কি পরিবর্তন হয়েছে
কোনটির পরিবর্তন হয়েছে আপনাকে এখানে সেটি লিখতে হবে। যেমন আমরা আমাদের উদাহরণে ধরেছি যে কন্ট্রোল ইউনিট চেঞ্জ হয়েছিল। তাহলে যে কন্ট্রোল ইউনিটটি খারাপ হয়েছে ভোট চলাকালীন, সেই কন্ট্রোল ইউনিটের এখানে আপনাকে ইউনিক আইডি লিখতে হবে, যেটি আপনার অ্যাড্রেস থেকে দেওয়া থাকবে। অর্থাৎ কটার সময় এই ঘটনা ঘটেছে আমরা এখানে লিখেছি 2:25। নাম্বার অফ ভোটস রেকর্ডেড ইন দি কন্ট্রোল ইউনিট বাই দি টাইম দি ইউনিটস গট নন ফাংশন, অর্থাৎ যে সময় এই কন্ট্রোল ইউনিট খারাপ হয়েছে তার আগে পর্যন্ত কতগুলি ভোট পড়েছে কন্ট্রোল ইউনিটে, এখানে আমরা লিখেছি 674। রিজন ফর নন ফাংশন, অর্থাৎ কি এরর কোড কি দেখাচ্ছিল, আমরা এখানে লিখেছি সিউ নট রেসপন্ডিং। এটা আপনার কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে দেখাবে, যে এরর কোড দেখাবে সেটা এখানে লিখতে হবে। বিপ সাউন্ড ইজ হার্ড, আমরা লিখেছি ইয়েস, অর্থাৎ বিপ সাউন্ড শোনা গেছিল। ইউনিক আইডি অফ নিউ ইউনিটস প্রোভাইডেড অ্যাজ রিপ্লেসমেন্ট, আপনাকে যে নতুন কন্ট্রোল ইউনিট দেওয়া হয়েছে তার ইউনিক আইডি কত সেটা এখানে লিখতে হবে। আর টাইম অফ রিস্টার্টিং পর, অর্থাৎ এই সমস্ত কন্ট্রোল ইউনিট চেঞ্জ করে নেওয়ার পর আপনি আবার কটায় ভোট শুরু করেছেন সেই সময়টি এখানে লিখতে হবে। তাহলে ওই সময় উপস্থিত পোলিং এজেন্টদের নাম এখানে লিখবেন, তারা কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন সেটি এখানে লিখবেন, ওই রাজনৈতিক দলের প্রার্থীদের নাম লিখবেন এবং ওই পোলিং এজেন্টদের এখানে সই করাবেন। সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার, আপনি এখানে সই করবেন এবং সিগনেচার অফ সেক্টর অফিসার, অর্থাৎ সেক্টর অফিসারকে দিয়েও সই করাবেন।